كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جلا نوري السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাইরা, আমরা আজকে মাযহাব বিষয়ে কথিত শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের কিছু অজ্ঞতাসূচক বক্তব্যের একটা চিত্র উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে ইউটিউবে আপলোডকৃত তার একটি প্রশ্নোত্তর পর্বের ভিডিওর প্রথম অংশ আপনারা দেখেন। বিধান অনুসরণ করতে গিয়ে আলেমরা চারটি মাযহাবে বিভক্ত হওয়া এবং প্রত্যেক মাযহাব একে অপরকে সঠিক বলে মন্তব্য করা সত্ত্বেও আপনারা সে আলেমদের অনুসরণ না করে হাদিসের শানে উরুদ শব্দটা আমি বুঝি না, আচ্ছা, উরুদ ও প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও সহিহ হাদিসে আছে বলে আপনারা সুবিধা অনুযায়ী আমল করতে গিয়ে যে ফিতনা তৈরি করছেন তা কতটুকু শরীয়ত সম্মত? অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথমত উত্তর, ফিতনা একটা দিক আসছে, আর প্রথমে আসছে মাযহাব। প্রথম কথা হলো, এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? চারটা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি। কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। এক। হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন ১০ম হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? ৭০ বছর তফাত। ওহী বন্ধ হয়েছে ১০ম হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন ১৫০ হিজরিতে, ইমাম শাফির জন্ম ১৫০-এ, মৃত্যু হলো ২০৪-এ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্ম ৯৩ হিজরিতে, মৃত্যু ১৭৯ হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো ১৬৪ হিজরিতে, মৃত্যু ২৪১ হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী আসেননি। তাহলে মাযহাব ফরজ, এটা করলো কে? আপনারা দেখতে পেয়েছেন, মুজাফফর বিন মুহসিন সাহেবকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, শরীয়তের বিধিবিধান অনুসরণ করতে গিয়ে উম্মতে মুসলিমা ৪ ভাগে বিভক্ত হবার পর, আবার প্রতিটি মাযহাবই অপর মাযহাবকে সঠিক বলার পরও আপনারা উম্মতের মাঝে সহিহ হাদিসের নামে ফিতনা করছেন কেন? লক্ষ্য করুন, প্রশ্নকারীর প্রশ্নের মাঝে ৩টি পয়েন্ট রয়েছে। ১ নম্বর পয়েন্ট, শরীয়তের বিধান অনুসরণ করতে গিয়েই বিভক্ত হয়েছে ৪ ভাগে। ২, কেউ কাউকে বাতিল বলেনি। এতদিন এই ৪ মাযহাবের কোন মাযহাবের অনুসারী অন্য মাযহাবের অনুসারীকে বাতিল বলেনি। আপনারা নতুন করে সহিহ হাদিসের নামে ফিতনা করছেন কেন, অর্থাৎ বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন কেন? ৩টি পয়েন্ট। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ৩টি পয়েন্টের কোন পয়েন্টের দিকেই ভ্রুক্ষেপ না করে মুজাফফর বিন মুহসিন কিছু মুখস্থ বুলি আলোয় গেলেন। উক্ত ৩ পয়েন্টের কোন পয়েন্টের উপরে আলোকপাত করেননি। প্রথম নাম্বারই এড়িয়ে গেলেন তাদের ফিতনার বিষয়টি। এভাবে তারা সহিহ হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের মাঝে ফিতনার বীজ বপন করছেন। উক্ত বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেলেন কেন মুজাফফর বিন মুহসিন সাহেব? আর ১৪৫০ বছর যাবৎ উম্মতে মুসলিমা মাযহাব মেনে পরস্পরকে বাতিল না বলে যে একতার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেদিকে মুজাফফর বিন মুহসিনরা যে সহিহ হাদিসের নামে খান খান করে দিয়ে বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন, এর হেতুটা কি? তাও এড়িয়ে গেলেন ধূর্ততার সাথে। কিন্তু কেন? তারপর তিনি কয়েকটি হাস্যকর বক্তব্য উপস্থাপন করেছেন। এর মাঝে একটি হলো,
চার মাযহাবে বিভক্ত হতে এটা কখন নাযিল হলো? তিনি একটা কথা বলেছেন। 2 নম্বর কথা বলেছেন, চার মাযহাবের ইমাম এর আগে এসব মাযহাব হয়নি, তো ওহী নাযিল বন্ধ হবার পর ইমাম আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো, এটা কোথা থেকে আসলো? মুজাফফর সাহেব দ্রুততার আশ্রয় নিয়ে সাধারণ মুসলমানের সামনে একটি মুখরোচক বুলি উপস্থাপন করে চমক সৃষ্টি করতে চাইছেন। তার বক্তব্য অনুপাতে উম্মতে মুসলিমা ওহী বন্ধ হবার পর কোনো বিষয়ে বিভক্ত হয়ে গেলে সেটি গ্রহণযোগ্য নয়, তাই তো বোঝাতে চাইছেন তিনি। বরং বিভক্তিটি ওহী দ্বারা প্রমাণিত হতে হবে। আপাত দৃষ্টিতে এটি খুবই মুখরোচক কথা হলেও এটি একটি প্রতারণামূলক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। যদি ধর্মীয় সকল বিষয়ে শ্রেণী বিন্যাসের জন্য ওহী নাযিল হবার প্রয়োজন হয়, তাহলে মুজাফফর সাহেবের কাছে তার মতোই আমাদের কয়েকটি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে 6 কিতাবে বিভক্ত করতে হবে, এটা কখন নাযিল হয়েছে? এই প্রশ্নের উত্তর যদি মুজাফফর সাহেব জাতির সামনে উপস্থাপন করার মতো সাহস প্রদান করতে পারেন, তাহলেই জাতি বুঝে যাবে তিনি কিভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন। কোন বিষয় নিয়ে বিভক্তি পরবর্তীতে বিভক্ত হয়ে গেলে সেটি কোরআন এবং হাদিসে থাকতে হবে। তাহলে 6 কিতাবকে, নবীর হাদিসকে 6 কিতাবে বিভক্ত করে ফেলা, এর প্রমাণ কোথায় আছে? এর জবাব যদি তিনি দিতে পারেন, তাহলে সেটির জবাব তিনি পেয়ে যাবেন। আরেকটি মজার কথা হলো, মুজাফফর বিন মহসিন সাহেব তার একটি কিতাব রয়েছে, বই রয়েছে, বইটির নাম হচ্ছে গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন। উক্ত বইটিতে তিনি কথিত আহলে হাদিস মতাদর্শের একটি বিভক্তির চিত্র উপস্থাপন করেছেন। তার একটি খানিক ঝলক হলো এই যে আহলে হাদিস, কথিত আহলে হাদিসরা কত দলে বিভক্ত। এর মধ্যে এক দলের নাম জমিয়তে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস তাবলিগে ইসলাম, আহলে হাদিস যুব সংঘ, জমিয়তে সুব্বানে আহলে হাদিস, জামাতে গুরাবায়ে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম, নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস। এই সবকটি নাম মুজাফফর বিন মহসিন তার গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন নামক বইটাতে এনেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহর নবীর আনিত দ্বীনকে দ্বিখণ্ডিত করে কোরআন ও সহিহ হাদিস অনুসরণের নামে এভাবে দলে দলে বিভক্ত হবার নির্দেশ কবে কোথায় নাযিল হয়েছে? আমরা পরিষ্কার ভাষায় মুজাফফর বিন মহসিনের কাছে এর জবাব চাচ্ছি। 1450 বছর যাবত উম্মতের ঐক্যমত্যের ভিত্তিতে 4 মাযহাব অনুসরণের আমলটি শরীয়তের দলিল ইজমা দ্বারা প্রমাণিত হবার পরও তার জন্য যদি সরাসরি ওহীর প্রয়োজন হয়, তাহলে ইংরেজ আমলের পর সৃষ্ট কথিত আহলে হাদিস ফেরকায় এত দলের বিভক্তির সপক্ষে ওহীর প্রয়োজন নয় কেন? আশা করি মুজাফফর সাহেব উত্তর প্রদান করবেন। শেষ দিকে এসে চূড়ান্ত মূর্খতার পরিচয় দিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, মাযহাব ফরজ এটি করলো কে? কথাটা বলে বেশ আত্মতৃপ্তিতে ভুগতে দেখা যাচ্ছে মুজাফফর সাহেবকে। কোরআন হাদিস এবং আরবি সম্পর্কে তিনি কতটা অজ্ঞ এবং মূর্খ সেটি উক্ত প্রশ্নের মাঝে পরিষ্কার হয়ে যায়। তিনি যদি কষ্ট করে একবার হলেও ভালো করে কোরআন ও হাদিস পড়তেন, যদি শুধুমাত্র তার গুরুদের অন্ধতাকে না করে কোরআন ও হাদিসকে আমভাবে পড়তেন, আরবিটা শিখতে পারতেন, তাহলে এমন মূর্খতা তিনি প্রকাশ করতেন না জাতির সামনে। মাযহাব মানে হলো পথ, আর এখানে আলোচ্য যে মাযহাব তথা পথ সেটি হলো আল্লাহর দ্বীন মানার পথ, এর নাম মাযহাব। তো আল্লাহর দ্বীন মানার পথে চলা ফরজ, এ কথা তো একজন সাধারণ মুসলমান ও জানে। যে সাধারণত মাযহাব বলা হয় আল্লাহর দ্বীন মানার পথকে, আর আল্লাহর দ্বীন মানার পথে চলা ফরজ, এ কথা কে না জানে? কোরআনে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনকে আঁকড়ে ধরতে, দ্বীনের পথে চলতে নির্দেশ দিয়েছেন। এসব কি দেখার কোন সৌভাগ্য মুজাফফর বিন মহসিন সাহেবের হয়নি? তিনি যদি খুলে দেখতেন সূরা লোকমানের 15 নং আয়াত, যেখানে আল্লাহ বলেছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে।
কোরআনে তো পরিষ্কার ভাবে আল্লাহর অভিমুখী ব্যক্তিদের পথ, আর পথ বাংলা পথকেই আরবিতে আরেক শব্দে বলা হয় মাযহাব। তাহলে আল্লাহ অভিমুখী ব্যক্তিদের মাযহাব অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর চার মাযহাব যে আল্লাহ অভিমুখী পথ, এটি কার অজানা রয়েছে? তাহলে সাধারণ মুসলমানদের জন্য মাযহাব মানে আবশ্যক নয়, একথা মূর্খ ব্যক্তি ছাড়া আর কে বলতে পারে? অথচ আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে সাবিল তথা পথ, মাযহাব এটা অনুসরণ করতে হবে যারা আল্লাহ অভিমুখী, সেই সকল ব্যক্তিদের মাযহাব অনুসরণ করার কথা সূরা লোকমানের 15 নং আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। আল্লাহ তাআলা এসব দাজ্জাল শায়েখদের ধোঁকা থেকে উম্মতে মুসলিমরা হেফাজত করুন। এবার আরেকটি প্রতারণার আশ্রয় নিয়েছেন মুজাফফর বিন মুহসিন সাহেব। দেখুন তার উক্ত ভিডিওর দ্বিতীয় অংশ। আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানলেই তো হয়ে যায়। মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতে পেয়েছেন এখানে তিনি আবারও প্রতারণার আশ্রয় নিয়েছেন। উম্মতকে ধোঁকা দিতে আবারও হাস্যকর যুক্তির অবতারণা করলেন। তার বক্তব্য হলো, কোন বিজ্ঞ ব্যক্তিকে মানতে হলে তার নাম সহ কোরআন ও হাদিসে থাকতে হবে। যে ইমাম আবু হানিফার নাম নাই, সুতরাং তার অনুসরণ করা যাবে না, তিনি তাই বলতে চাইছেন। তাহলে তার বক্তব্য হলো, কাউকে মানতে হলে তার হুবহু নাম কোরআন কারীমের মধ্যে থাকতে হবে। যদি কোরআন এবং হাদিসের মধ্যে উক্ত ব্যক্তির নাম না পাওয়া যায়, তাহলে তাকে মানা যাবে না। বেশ মজার কথা বললেন মুজাফফর বিন মুহসিন সাহেব। ব্যক্তির নাম না থাকলে তার কথা যদি মানা না যায়, তাহলে মুজাফফর সাহেবরা কথায় কথায় আলবানী সাহেব এর হাদিসকে সহি, আলবানী সাহেব হাদিসকে সহি বলেছেন, আলবানী সাহেব হাদিসকে জয়ীফ বলেছেন, তাই তারা হাদিসকে সহি বলেন, তারা হাদিসকে জয়ীফ বলেন। তো আলবানী সাহেবের নাম কোরআন এবং হাদিসের কোথায় এসেছে আমরা একটু জানতে চাই। তার নাম কোরআন এবং হাদিসের কোথায় যদি না এসে থাকে, তাহলে তার কথা মেনে হাদিসকে সহি জয়ীফ বলার অধিকার মুজাফফর বিন মুহসিনরা কোথায় পেয়েছে? সেই সাথে যারা তাদের কোন ইমামের নাম সহ অনুসরণের কথা কোরআন ও হাদিসের কোথাও উল্লেখিত হয়নি, তাহলে এসব ইমামদের কথা মেনে হাদিসকে সহি জয়ীফ তারা কিভাবে করে থাকেন? আগে এসব ইমামের কথা মানতে হবে, একথা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করতে হবে, তারপর তাদের কথা মানতে হবে। তাদের কথা মানার কথা এনে তাদের হাদিস, তারা হাদিস সহি বললে তাদের হাদিসকে সহি বলা, হাদিসকে জয়ীফ বললে জয়ীফ বলা, অর্থাৎ তাদের কথাকে মানা, এইটা মুজাফফর বিন মুহসিনরা তখনই মানতে পারবেন যখন কোরআন এবং হাদিসে উক্ত জারহ তা'দীলের ইমামদের নাম দেখাতে পারবেন। এর আগে তার নিজস্ব থিওরি অনুপাতে কোন ব্যক্তির অনুসরণ, কোন ব্যক্তিকে মানা, এটা কিছুতেই ঠিক হবে না। আমরা মুজাফফর বিন মুহসিন সাহেবকে বলি যে আপনার পিতৃ পরিচয় এবং বংশীয় পরিচয় কোরআন এবং হাদিসের কি কোথাও আছে? আপনি কার অনুসরণ করে আপনার বংশীয় তালিকাকে জায়েজ তালিকা বলে থাকেন, তাহলে আপনি আপনার বংশীয় নাম ব্যবহার করেন কি করে? নিজের বংশ তো ঠিক থাকবে না উক্ত থিওরি অনুপাতে। নাম সহ সবার কোরআন হাদিসে থাকতে হবে কথা আপনার মতো জাহেলের মুখেই মানায়। এটা কোন বিজ্ঞ ব্যক্তি, কোন যুগ যার সামান্যতম বিবেক বুদ্ধি আছে, সেও এরকম মূর্খতাসূলক বক্তব্য বলতে পারে না যে সকল বিষয়ের ক্ষেত্রে কাউকে মানতে হলে, বিজ্ঞ ব্যক্তিকে মানতে হলে ওই ব্যক্তির নাম কোরআনে থাকতে হবে। এরকম ধোঁকার হাস্যকর কথা মূর্খ ছাড়া আর কে বলতে পারে? এমন মূর্খ ব্যক্তিদের কি করে আমাদের দেশের শিক্ষিত ছেলেরা শায়েখ শায়েখ বলে মুখে ফেরা তুলে ফেলে, তা আমাদের বোধগম্য নয়। মুজাফফর সাহেব কত বড় মূর্খ এবং জাহেল তা তিনি দেখুন কিভাবে প্রকাশ করেছেন। দেখুন আরেকটি ভিডিও ক্লিপস। চারটা মাযহাব যদি ফরজ হয়, তো একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে? কেন, চারটাই তো ফরজ। আপনাকে সিয়ামও ফরজ, সালাতও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। তা আপনাকে সবগুলো মানতে হবে না একটা মানতে হবে? ঠিক, নিঃসন্দেহে। তাহলে চার মাযহাব যদি ফরজ হয়, চার মাযহাব যদি ফরজ হয়, তাহলে আমাকে চারটাই মানতে হবে।
এক নম্বর বললাম ফরজ মাযহাব, এটা মিথ্যা কথা একটা, মাযহাবটাই ভিত্তিহীন। আর মানতে হবে 4টা মাযহাব, এই কথাটাও ঠিক নয়। 4 মাযহাব কিভাবে মানবেন? 4 দিক থেকে 4টা গাড়ি আসছে, এবার 4 দিকে যদি বাতি সবুজটা জ্বলে কি হবে? 4 মাযহাব একসঙ্গে চলবে? হ্যাঁ, আপনি যদি 4 মসজিদে 4টা মাযহাব চলাতে যান একসঙ্গে, তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে? এটাকে ফরজ করলো কে? মাযহাব সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তাদেরই মুজাফফর সাহেবের বাচ্চা সুলভ মূর্খতা দেখে হাসি পাওয়ার কথা। কারণ তিনি উক্ত ভিডিওতে বলতেছেন যে 4 মাযহাব নাকি একসাথে মানতে হবে। নাউজুবিল্লাহ, এই কথা কে বলেছে? এই কথা শুনে যেমন আমাদের হাসি পাচ্ছে, আশা করি যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরও হাসি পাওয়ার কথা। এমন মূর্খ ব্যক্তিরা কাদের সাহেব তা আমাদের বুঝে আসছে না, যে মাযহাব সম্পর্কে সামান্যতম ধারণাও রাখেন না। তিনি কিভাবে এসেছেন মাযহাব বিষয়ে কথা বলতে? 4 মাযহাব একসাথে মানতে হবে একথা কোথায় আছে? একথা কে বলেছে? 4 মাযহাব একই সাথে মানা আবশ্যক একথা কোনো আহমকও বলে না। বলতে পারেন মুজাফফর বিন মুহসিনদের মতো মূর্খ ব্যক্তিরাই। দেখুন মুজাফফর বিন মুহসিন কি বলে, আমরা 4 ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী না হয়। 4 ইমামের কথাকেই বাদ দেই যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হয়। বুঝতে পারলেন উক্ত ভিডিওটি দেখে? 4 ইমামের কথা একই সাথে মানার দাবি তো মাযহাব মান্যকারীদের দাবি নয়, বরং এটি হচ্ছে এসব লা মাযহাবী মুজাফফর বিন মুহসিনদের দাবি। তিনি বলতেছেন 4 মাযহাবী নাকি মানেন, তিনি নাকি 4 ইমাম কি মানেন। আমরা তো এই কথা বলি না, আমরা বলি 4 মাযহাবের মধ্যে এক মাযহাবকে মানি। তাহলে এক মাযহাব মানার মাধ্যমে তো কোনো ফিতনাই হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলি যে এলাকায় যাদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কোরআন ও হাদিস ভিত্তিক যে আমলটি আমলি সূত্রে চলে আসছে, সে এলাকায় সে আমলই জারি রাখবে, ভিন্ন আমল জারি করে ফিতনা সৃষ্টি করবে না। এভাবে আমরা প্রতিটি মুসলিম জনপদকে একতার প্ল্যাটফর্মে রাখার আহ্বান করি। আর এসব কথিত আহলে হাদিসরা এই উপমহাদেশে যেখানে ইসলাম আসার পর থেকেই কোরআন ও হাদিস ভিত্তিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমলি সূত্র পরম্পরায় যে আমল চলে আসছে তার উল্টোটা চালু করে মসজিদে, বাজারে, ঈদগাহে, তারাবি, জামাতে, এমনকি জানাজার নামাজ পর্যন্ত ফিতনা, বিভক্তি এবং বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে উম্মতকে হেফাজত করুন। এবার লক্ষ্য করুন কিভাবে মুজাফফর সাহেব তার ভ্রান্ত মতকে ঠিক রাখার জন্য প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। জি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা রিলেটেড প্রশ্ন মনে করছেন এটার সাথে? না, রিলেটেড প্রশ্ন হলে আমরা একটু আগে যাই, কারণ আমাদের সময় কম। হ্যাঁ, আমরা একটা প্রশ্ন রাখেন, উত্তর দেব। শুনেই রিলেটেড প্রশ্ন কিনা বলে ধূম্রজাল সৃষ্টি করতে চাইলেন, অথচ এটি সম্পূর্ণ রিলেটেড প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি তিনি দিতেন বা দিতে পারতেন তাহলে তার এতক্ষণের ঝাড়ি ঝুড়ি বের হয়ে যেত তার থলের বেড়াল। তিনি কিভাবে উম্মতকে ধোঁকা দিচ্ছেন তাও মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত। যদি তিনি আসলে আল্লাহকে ভয় পেতেন, কবর হাসরকে বিশ্বাস করে থাকেন, আখিরাতের ময়দানে প্রতিটি কথার জবাব দিতে হবে বিশ্বাস করে থাকেন, তাহলে পরিষ্কার ভাষায় এর জবাব দিতেন। আমরা তার প্রতি আশাবাদী। উক্ত প্রশ্নটির জবাব প্রদান করে তা ইউটিউবে আপলোড করে তিনি সত্যের পক্ষে, দিনের পক্ষের লোক হিসেবে প্রমাণ করবেন। প্রশ্ন যদি খেয়াল করুন, প্রশ্নকর্তা বলেছেন কোরআন নাযিল হয়েছে 7 কিরাতে, তো এখন যে সবাই এক কিরাতেই পড়ে, অন্য কিরাত পড়েই না, তো সর্বদা এক কিরাতে কোরআন পড়ার নির্দেশ কোরআন ও হাদিসের কোথায় আছে? এর জবাব যা হবে কোরআন ও হাদিস ভিত্তিক ভাবে, কোরআন এবং হাদিস ভিত্তিক ভাবে মূলত মুজাফফর বিন মুহসিন সাহেব যে প্রশ্নটা করেছেন যে 4 মাযহাব মানতে হবে, এটা কোথায় আছে, এর জবাবটা এখানেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু চালাক মুজাফফর সাহেব তার রিলেটেড প্রশ্ন নয় বলে এড়াতে চাইলেন, আর আরো চালাক অনুষ্ঠান আয়োজকরা ধরা খেয়ে প্রশ্নটির উত্তর না দিয়ে সামনে এগিয়ে যেতে বলে দিলেন। আর মুজাফফর সাহেব চরম খেয়ানতের পরিচয় দিয়ে বললেন তিনি এর জবাব দিবেন, কিন্তু শেষ পর্যন্ত এর কোনো জবাবই তিনি দেন নাই। কিন্তু কেন?
তিনি কাকে ভয় পাচ্ছেন? আল্লাহকে ভয় না পেয়ে মানুষকে ভয় পেয়ে তিনি যে এই ইলমের খেয়ানত করলেন, তিনি যে সত্যকে ঢাকতে চাইলেন, এর জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য মুজাফফর বিন মুহসিনদের আমরা আহ্বান করব, আপনারা জাতির সামনে আপনাদের এই ধোঁকাবাজির চিত্রটা একটু প্রকাশ করে দেন। এভাবে ধোঁকাবাজি আর কত করবেন? জাতিকে বোকা বানিয়ে কিছু পয়সা কামানোই কি আপনাদের উদ্দেশ্য? আখিরাতের প্রতি কি আপনাদের সামান্যতম বিশ্বাস নেই? মসজিদে, ঈদগাহে, তারাবি, এমনকি জানাজা নামাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে আপনারা কোন সহিহ হাদিস বাস্তবায়ন করছেন? আমরা মুজাফফর সাহেবকে আহ্বান করছি, মুসলমানের সন্তান হয়ে থাকলে, আখিরাতে বিশ্বাস করে থাকলে উক্ত ভাইয়ের প্রশ্নের জবাব প্রদান করুন। জাতির সামনে খুলে দিন আপনাদের সহিহ হাদিসের নামে সহিহ ধোঁকা, আপনাদের চিত্রটা একটু জাতির সামনে উপস্থাপন করে দিন। যেই জবাবটা যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে সেই জবাবের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে যেমনি ভাবে 7 কেরাতের মাধ্যমে কোরআন নাজিল হওয়ার পরেও এক কেরাতেই কোরআন শরীফ পড়া হয়, যেন ফিতনা না হয়, বিভ্রান্তি না হয়, মানুষের মাঝে সমস্যা না হয়, ধর্ম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি না হয়। আমরা বলি যেই সকল এলাকায় যাদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে সেই এলাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সূত্র পরম্পরায় কোরআন সুন্নাহ ভিত্তিক যে মাযহাব চলে আসছে, সেই এলাকায় সেই মাযহাবই মানবে। অন্য আমল দেখিয়ে সহিহ হাদিসের নামে বিভ্রান্তি বিভক্তি ছড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কথিত শায়েখদের বিভ্রান্তিমূলক বক্তব্য এবং বিভক্তিমূলক বক্তব্য শুনে মুসলিম উম্মাহ যে বিভক্ত হয়ে যাচ্ছে, এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أبدا لن نحيد عن خطى الإيمان، دربنا درب قويم، دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد، أبدا لن نحيد، أبدا لن نحيد عن خطى الإيمان، دربنا